তবে দর্শক, আপনার সকলকে স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে। আমি তানভীর আহমেদ। আমরা যে সময়টিতে এই অনুষ্ঠানটি করছি, তখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস লন্ডনের পথে রয়েছেন। তিনি 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য আসছেন এবং যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের আহ পুরস্কার গ্রহণ করবার জন্যই মূলত তিনি লন্ডনে আসছেন এবং বাকিংহাম প্যালেসের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রফেসর ডক্টর ইউনুস। তো এই বিষয়টি নিয়ে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে উৎসাহ, উদ্দীপনা এবং সারা বাংলাদেশে মানুষের আগ্রহ রয়েছে এখন লন্ডনে। তো এ কারণেই আমরা লন্ডনে কি হচ্ছে, লন্ডনের যত কর্মকাণ্ড হচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যারা প্রফেসর ডক্টর ইউনুসের আহ, এই লন্ডন সফরকে কেন্দ্র করে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। চলুন অতিথির সাথে পরিচিত হই, তারপর মূল আলোচনায় যাই। আমার সাথে রয়েছেন ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, যিনি রিফর্ম বাংলাদেশ স্ট্যান্ড উইথ ডক্টর ইউনুস এই ক্যাম্পেইনের কোঅর্ডিনেটর। এবং আমার সাথে রয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কোয়ালিশনের আহ্বায়ক সিরাজ হক। সিরাজ হক একজন ব্যবসায়ী এবং তিনি নানা রকম রাজনীতি কর্মকাণ্ডের সাথেও যুক্ত রয়েছেন। এবং ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ইতিপূর্বে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ তানভীর ভাই। আহ, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আহ, আহ, যে আপনি যদি একটু দয়া করে বলেন যে কি কি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। থ্যাংক ইউ তানভীর ভাই। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। যেহেতু উনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আসছেন, যুক্তরাজ্য হচ্ছে সবচেয়ে সেটেলড ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। এখানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন ব্রিটিশ বাংলাদেশিরা এদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছে। বাট তাদের শিকড় রয়েছে বাংলাদেশে। উনি একজন নোবেল লরিয়েট, বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে একজনই নোবেল লরিয়েট সরকার প্রধান আছেন। উনি আসতেছেন, এটা তো আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গর্বের। এবং উনি কিং চার্লসের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। আরো কিছু কর্মসূচির মধ্যে আমরা যতটুকু জানতে জানতে পেরেছি, অবশ্যই সবগুলো কর্মসূচি তো আর আমাদের পাবলিকের কাছে বা আমরা যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি তাদের সাথে তো আর ওপেন হয় না। তারপরে আমরা যতটুকু জানতে পেরেছি, ওনার প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে, চেথাম হাউসে মিটিং আছে, তারপরে কমিউনিটির ওনাদের সাথে, কমিউনিটির সাথে হয়তো মিট করার একটা মিটিং থাকতে পারে। এই মিটিংগুলো এবং ইন্টারনাল বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ওনার মিটিং থাকতে পারে। তো আমরা কমিউনিটির পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উদ্বেলিত। এবং আমরা আমাদের নিজস্ব লিমিটেড রিসোর্স থেকে আমরা চেষ্টা করতেছি ওনাকে যাতে সম্মানের সাথে ওনাকে স্বাগত জানায়, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনুভূতিটা প্রকাশ হয় আর কি, এটাই। কি আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? তো যে কর্মসূচিগুলো আমরা অফিসিয়ালি পেয়েছি, সেই কর্মসূচিতে তো আসলে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সাথে বসবেন, বা তিনি আলতাবালি পার্কের জনসভায় যাবেন, অথবা কোথাও একটা হলের মধ্যে কমিউনিটির মানুষের সাথে এঙ্গেজমেন্টে অংশ নেবেন, এমন কোনো নির্দেশনা, এমন কোনো ঘোষণা আমরা পাইনি। তো আপনাদের আলতাবালি পার্কে আগামীকাল মানে বিকেল 5টায় যে সমাবেশ, সেই সমাবেশের আসলে মূল উদ্দেশ্য কি? ওকে, থ্যাংক ইউ তানভীর ভাই। আসলে আলতাবালি পার্কে আমরা যে জমায়েত, এটা হচ্ছে ন্যাচারালি স্বতঃস্ফূর্তভাবে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মানুষজন আমাদের কাছে এবং বিভিন্ন জনের কাছে তারা আগ্রহ প্রকাশ করেছে যে আ, আমরা ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে আমরা একটা গণজমায়েত করব, একটা সমাবেশ করব। ওইখানে আমরা কথা বলবো ডক্টর ইউনূসের ব্যাপারে, দেশের কল্যাণের স্বার্থে দেশকে কিভাবে সংস্কার করা যায়। এই আগ্রহের কথা চিন্তা করে আমরা আসলে এই উদ্যোগটা নিয়েছি। এবং এইখানে ডক্টর ইউনূসের এবং ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কি করতেছেন এবং কি করা উচিত, পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এবং প্রবাসীদের যে দাবি দাওয়াগুলো অ্যাটলিস্ট আমরা এখান থেকে যদি আওয়াজ তুলি, এই আওয়াজটা অ্যাটলিস্ট ডক্টর ইউনূস সহ ওনার টিমের কাছে যাবে। এবং এখানকে বাংলাদেশ হাই কমিশন সহ
যারা এর এই ব্যবস্থাপনার সাথে বা ডক্টর ইউনূসের কাছাকাছি আছেন তারা অ্যাটলিস্ট শুনবেন। অতএব আমাদের অনুভূতি প্রকাশ করা, আমাদের দাবিগুলো তুলে ধরা, এবং আমাদের এই যে উনাকে যে এই দেশের রাজা সহ বিভিন্ন প্রতিষ্ঠান উনাকে সম্মান দিতেছে, এই সম্মানের সাথে শরিক হওয়ার উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম। ধন্যবাদ। আমি জনাব সিরাজ হক আপনার কাছে আসতে চাই। আপনারা একটি নতুন সংগঠন করেছেন, সেটি হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি কোয়ালিশন। এইটা এইটাতে কারা কারা আছে? এটা কি দলীয়, সর্বদলীয়, মানে কাদেরকে নিয়ে আপনারা এটা করেছেন? এখন অবশ্যই এখানে বিভিন্ন রাজনৈতিক মতলম্বী বা মেইনলি বাংলাদেশের ভালো চায় এমন ব্যক্তি বিশেষরাই আছেন। আমাদের আইডিওলজিক্যাল এলিজেন্স বাংলাদেশের বিভিন্ন বিদেশে বসে বাংলাদেশের খারাপ চাই এরকম লোকও আছে নাকি? এগুলো কিভাবে আইডেন্টিফাই করেন আপনারা? ওই 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 স্ক্রিনিংটা শুরু করবো আগামীতে। স্ক্রিনিং মেশিন আইএন কি নাই, এমআই না আইআর, ওইগুলোর সহযোগিতায় নিয়ে আসবো। স্ক্রিনিং করা লাগবে, কারণ এই চোর বদমাশরা এত চতুর, ওরা কোথায় মানে গাফটি মেরে বসে থাকে, যখনই সুযোগ পায় দল চেঞ্জ করা এবং এলিজেন্স চেঞ্জ করা তাদের জন্য কোনো বিষয়ই না। এগুলো মানে তাদের মানে মোজা যেমন বদলাইতে দেরি হয়, কিন্তু তারা খুব ফাস্ট। দে ক্যান নাও প্রচন্ড অবভিয়াসলি দ্যাটস দি রিয়ালিটি অফ লাইফ। আমাদের বাংলাদেশের দুঃখ হলো যে আমার যে বয়স বোধহয় আমাদের আমার মানে যে আমার সাথে আছেন আমাদের ব্যারিস্টার ইয়ে, ওনার সাথে থেকে বোধহয় আমার অভিজ্ঞতাটা একটু বেশি ওই বয়সের তুলনা ওর দিক দিয়ে আর কি। বাট হিজ এ লয়ার অফকোর্স। ইতিহাসের প্রেক্ষাপটে ওনাদের ধারণা আছে হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ। ওভার দি লাস্ট মেনি ইয়ার্স উই হ্যাভ সিন ডিটারিয়েশন একেবারে অর্বাচীনদের মানে আবির্ভাবে তো ঘটেছে। টুকাই মুকাই সব দিকে প্রতিটি পার্টির একই অবস্থা। You can buy no matter what is your allegiance, what is your আদর্শ মানে বা থিঙ্কিং, বাংলাদেশের মানুষের জন্য কি করবেন এই পলিসিগত কোনো ডিবেট দেয়ার ইজ নাথিং ইন অ্যাবসেন্স। যত বেশি গালিগালা করতে পারবেন, যত বেশি জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে গালিবেন, তত আওয়ামী লীগের প্রিয় মানুষ হবেন। একইভাবে বিপরীত অবস্থা এখানে। সো ইউ হ্যাভ সিন উই আর অল ইটস অল এভিডেন্ট। যার কারণে ইয়াং জেনারেশন শিক্ষিত মানুষের বাংলাদেশের পলিটিক্সে অংশগ্রহণ নেই। এখন বলা যাবে যে আমাদের ইউকেতে কারা, ন্যাচারালি আমার বিএনপির প্রতি আমার এলিজেন্স আছে। দ্যাট ডাজন্ট মিন যে আমি আমাদের বাংলাদেশের ভালো কাজ যেগুলো হবে, ভালো লোকদের সম্মান জানাতে আমি আর একটু আমি এগুলো নিয়ে তো আসলে রাজনীতির আলাপ, কিন্তু আমার একদম সুনির্দিষ্ট ভাবে জানার আগ্রহ আপনারা কি কি করছেন। পোস্টারে এমন ভাবে প্রফেসর ডক্টর ইউনূসের ছবি লাগানো হয়েছে, মনে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূস আলতাবালি পার্কে এসে আপনাদের সাথে জনসভায় ভাষণ দিবেন। না না না, এখানে শোনো, স্বতঃস্ফূর্ত এটা বললেন যে আমি এটা বেশি রিপিট না করে বলবো সময়ের কারণে, যে স্বতঃস্ফূর্ত ভাবে উৎসাহ উদ্দীপনা এবং ডিসপ্লে অফ আওয়ার সেলিব্রেটরি মুড, how happy the Bangladeshi community is here to welcome. There will be some notorious, pockets of protest and so on. There will be, obviously, we have that situation. And within the boundary of democratic যে প্রিন্সিপল, এর মধ্যে যদি তারা থেকে তাদের তাদের প্রটেস্ট করতে চায়, তাদের কথা বলতে চায়, বলতে পারে। বাট আই ডোন্ট। আপনি 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 মিটিং এ বলেছেন যে কেউ যদি গণতান্ত্রিক ভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, মানে আমরা জানি যে ডরচেস্টার হোটেলের সামনে সেখানে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এখন আমি জানি না আলতাবালি পার্কে আপনাদের এই জনসভায় সেখানে অন্য কোন রাজনৈতিক দলের কেউ আসবেন কিনা, বা আসতে চাইলে সেটি আপনারা কিভাবে প্রতিহত করবেন? আমরা দেখেছি যে শহীদ মিনারে যখন ফুল দিতে আসে সেখানে জয় বাংলা বলে স্লোগান দেওয়া হয়। হ্যাঁ, তো তখন বা অন্য কোন রাজনৈতিক দলও সেখানে নারায়ে তাকবীর বলে স্লোগান দিতে থাকে। তো এগুলো কাউন্সিল থেকে অনেক সময় নিষেধাজ্ঞা দেওয়া হয়, কিন্তু কেউ শোনে না। তো না, আন্দামালি পার্কে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে না, এই জন্য আপনাদের কতটুকু প্রস্তুতি রয়েছে? আচ্ছা জানেন, শুনেন, আমার যদিও সাম পিপল হু আর লিডিং অপোজিশন, বিশেষ করে আওয়ামী লীগও যারা অনেক লিডার আছেন, তাদের গ্রোথ, তাদের এদেশে আগমন, তাদের এদেশে গড়ে ওঠা, চাকরি বাকরি, এই সমস্ত অনেক আমার হাতেই দিয়েছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু নেম দেম, দে অল নো হু এম আই।
and what তাদেরকে time. চাকরি দিয়েছেন বলে তাদের গণতান্ত্রিক অধিকারও কি No, আপনার no, হাতে? no, but that doesn't mean গণতান্ত্রিক অধিকার তো আলতাবাড়ি পার্কে দেখানোর দরকার নাই। আলতাবাড়ি পার্কে কি আমাদের প্রটেস্ট দেখাবে নাকি? হোয়াট আর উই ডুইং? আমরা কি তাদের মানে পাছায় লাঠি মারছি? আমরা তো সেটা করব না। আমরা তো আওয়ামী লীগের নিষেধগার করার জন্য এখানে বসে নেই। উইল বি সিম্পলি সেলিব্রেটিং and welcoming him and make sure that in a civilized manner বিশ্বের বিশ্বের সবাই যেন আমাদেরকে আমরা জানান দেওয়া আর কি দ্যাট উই আর ইউনাইটেড ইন দ্যাট মুড। এই ভারতীয় দালাল চক্রগুলো তাদের কর্মকাণ্ড তারা করবে, দেশের মানুষ বুঝবে। এবং যদি কোনো ব্যক্তি উদ্যোগে কোনো লোক কোনো আহ, খারাপ কাজ সংগঠিত করে, এদের আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই আছে। আমি বাট আসবো আপনার কাছে, জনাব জনাব সিরাজ হক। আমি একটু ব্যারিস্টার খালেদ, আপনার কাছে জানতে চাই আপনাদের প্রস্তুতি কেমন, নিরাপত্তার প্রস্তুতিগুলো আপনারা কেমন নিয়েছেন? এর আগে আমরা দেখেছি জুলাই আগস্ট আন্দোলনের সময় আলতাবালি পার্ক থেকে বিক্ষোভ সমাবেশ গিয়ে আহ, আপনার মাইক্রো বিজনেসের সেন্টারের ওখানে ওখানে আমরা হামলা হয়েছে। এবং স্টিওয়ার্ড পুলিশ। আমার মনে হয় আমি তো বলি, আমাদের তো স্টিওয়ার্ড এটা তো আলোচনা হয় নাই, হয়তো খালেদের জানা না থাকতে পারে। গতকালকে আমাদের মিটিং আমরা কয়েকটা বিষয়ে গুরুত্ব দিয়ে হাতে নিয়েছি। এক হলো যে এটা আজকে সিদ্ধান্ত হবে। আজকে সিকিউরিটি কনসার্ন নিয়ে আমরা স্টিওয়ার্ডিং এর ব্যবস্থা করেছি। দেয়ার আর লট অফ ভলান্টিয়ার্স হু আর coming forward, young generation coming forward to ensure that nothing of this kind happen. কারণ এখানে কমিউনিটি একটা কোহিশন আছে। ইস্ট লন্ডনের মধ্যে দেখেন, যখন আলতাবাড়ি পার্ক থেকে কিছু লোক গিয়ে মাইক্রো সেন্টারে আক্রমণ করতেছিল বা ইত্যাদি এগুলো বলা হয়েছে, এগুলো রিয়ালিটি হলো আলতাবাড়ি পার্কে ওরা এসে আক্রমণ করতে চেষ্টা করেছে। এটার একটা রিপোর্কাশন এটা ঘটেছে। আমার অফিসের সামন থেকে মিছিল করে দৌড়ে টোড়ে লোক গেছে। আই টুক দি রিস্ক আই টুক দি রিস্ক এন্ড আই ওয়ান্টেড টু ইনশিওর। কারণ ওই মাইক্রো সেন্টারের উল্টা দিকে আমার বিল্ডিং এ আমার ভাড়াটিয়া, তারা আমাকে ফোন করে দেয়। আই না, আই এখন আপনি আপনি 70-এর দশকে যেভাবে বর্ণবাদী আক্রমণের সময় যেভাবে মাসেল নিয়ে দাঁড়িয়ে গেছেন, এখন তো আপনার বয়স হয়েছে, এখন কি আপনি লাঠি সোঁটা নিয়ে মারামারি করবেন নাকি এর জন্য? অবশ্যই সেই কাজটা আমি করতে গেছিলাম লাঠি না, হাত দিয়েই বা আমি নিজে শব্দ রিস্ট্রেন করার চেষ্টা করছিলাম। ইন বিটুইন উল্টা পুলিশ পুলিশ আমাকে থামাই দিছে। পুলিশ আচ্ছা, আমি একটু ইয়াং ব্যারিস্টার খালিদের কাছ থেকে জানতে চাই। আপনি তো এখন লাঠি নিয়ে যেতে পারবেন না। জনাব খালিদ, আপনাদের প্রস্তুতি কি? আমি যেটি আশঙ্কা করছি, এর আগে আলতাফ আলী পার্কে এ ধরনের রাজনৈতিক সমাবেশে আমরা দেখেছি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, চেয়ার নিক্ষেপ হয়েছে, আপনার মাইক্রো বিজনেস সেন্টারের গেট ভেঙে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি ডেফিনেটলি সেটা আহ, আহ, নিশ্চয়ই আপনার মনে আছে। এবং এই প্রেক্ষিতে আপনাদের প্রফেশনাল কি প্রস্তুতি রয়েছে যে এখানে কোনো হাঙ্গামা হবে না? থ্যাংক ইউ তানভীর ভাই। আসলে এই হাঙ্গামা তারপরে আসতে পারে, আপনারা প্রস্তুত কিনা, এই প্রত্যেকটা জিনিস আসলে এইগুলো যত কম কথা বলবো তত ভালো। আপনিও যত কম কথা বলবেন তত আমাদের কমিউনিটির জন্য ভালো। এগুলো নেগেটিভ জিনিস ছড়ায় বেশি, উত্তেজনা সৃষ্টি হয় এবং মনে হয় যে আমরা ওরা করতেছে আমরা করা লাগবে, আমরা দেখায় দেব, আয়োজক প্রতিশোধ করব। হিসেবে তানভীর ভাই আমি আয়োজক শেষ, হিসেবে আমাকে আপনার শেষ, প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন না না, করার 100 ভাগ অধিকার আমার আছে। আপনি কি না প্রস্তুতি না, নিচ্ছেন সেটা না, আমি সেটা আপনি আমি আমাদেরকে আপনার বলুন। অধিকার, আপনার অধিকার আছে, আমি জাস্ট বলতেছি এটা এইগুলো উত্তেজনা মানে তৈরি এই, হয়েছে, আপনি উত্তেজনাটাকে অ্যাভয়েড করতে পারবেন না। কমিউনিটিতে একটা না টেনশন না তৈরি হয়েছে। না, কমিউনিটিতে এমন কোনো টেনশন তৈরি হয় নাই। সিরাজ ভাই ভালো করেই বলেছেন যে আমরা তো ওইখানে কোনো গোষ্ঠীর এগেইনস্টে কথা বলার জন্য যাচ্ছি না। তালতাবালি পার্কে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির এই ভাইয়েরা বোনেরা তাদের ছেলে মেয়ে পরিবর্গ নিয়ে আসবেন। ওনারা একটা সেলিব্রেটিং মুডে থাকবেন। এবং ওইখানে তো আমরা কারো প্রোটেস্টের জন্য যাচ্ছি না, কারো বিপক্ষে কথা বলার জন্য যাচ্ছি না। আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো যাতে দণ্ডমুণ্ডের কর্তা ব্যক্তিদের কানে এটা যায়। পাশাপাশি অবশ্যই আমরা সেলিব্রেশন করব। এটা অবশ্যই একটা মানে এটা আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হইতে পারে না বা হওয়া উচিত না যে এখানে প্রস্তুতি কি এবং ওইখানে এই আক্রমণ হবে, পাল্টা আক্রমণ হবে, এরপরে এই জুলাইয়ে বা অগাস্টের সময় যেভাবে মাইক্রো বিজনেস সেন্টারে এটার সাথে এটার তুলনা করা আমি মনে করি ঠিক না। হ্যাভিং সেড দ্যাট,
আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা তো পুলিশের সাথে আমাদের যোগাযোগ আছে, আমাদের ভলান্টিয়ার্সরা থাকবেন। আমরা আগেও যেভাবে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমাদের ভলান্টিয়াররা বা কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে যেভাবে স্টুয়ার্ডরা ভলান্টিয়াররা কাজ করেছেন এবং পাশাপাশি কমিউনিটির সবাই সজাগ আছেন, অতএব আশা করতেছি কেউ এখানে মানে কোনো ডিস্টার্ব করবেন না। আমি একটা জিনিস, আমি আগের প্রেস কনফারেন্সে, আমরা রিফর্মের যে প্রেস কনফারেন্স হচ্ছিল তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি এটাতে বলেছি যে প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার আছে গণতান্ত্রিক বিষয়ে প্রটেস্ট করার। আমরা প্রতিশোধ প্রতিরোধ এই ধরনের কোনো প্রটেস্টে যাচ্ছি না। আমরা মনে করতেছি যারাই যে প্রটেস্ট করবেন তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিকভাবে করবেন। অগণতান্ত্রিকভাবে যদি করেন, ইনক্লুডিং আমরাও যদি অগণতান্ত্রিকভাবে করি, তাহলে সেটা আইন শৃঙ্খলা বাহিনী, ল এনফোর্সমেন্ট এজেন্সি দেখবে। ল এনফোর্সমেন্ট এজেন্সিকে জানানো হয়েছে, আমাদের স্টুয়ার্ডসরা আছেন, আমাদের এই কমিউনিটির ভাইয়েরা আছেন, ভলান্টিয়াররা আছেন। আশা করতেছি এখানে হবে না। যারা ইভেন ডক্টর ইউনূসের বিপক্ষে আছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এসে এখানে সেলিব্রেশন করেন। উনার একজন ব্যক্তির তো ভালো দিক থাকতে পারে, খারাপ দিক থাকতে পারে। আমরা ওনার ভালো দিক, দেশের জন্য যেটা করতে চাচ্ছেন সেটাকে আমরা সেলিব্রেট করার জন্য আমরা কমিউনিটির সবাইকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ এবং ব্রিটেনের পতাকা নিয়ে আসবেন। উই উইল সেলিব্রেট ইউনাইটেডলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিন্তু এখন আরেকটু ভিন্ন দিকে যেতে চাই। একটি কমিউনিটির একটি সিভিক রিসেপশন হওয়ার কথা ছিল গিল হলে। তো এই রিসেপশনটি কেন বাতিল হলো? এটা কি আমাকে প্রশ্ন না সিরাজ জি ভাইকে জি জি, প্রশ্ন? ব্যাসার ব্যাসার খালিদ, আপনাকে জানতে চাইছি ওকে। এটি বাতিল হলো কেন? এই বিভাজনের সূত্রপাত কি? আচ্ছা, প্রথমে হচ্ছে এখানে কোনো বিভাজন নাই। আমরা যতটুকু জানতে পেরেছি, কমিউনিটির কিছু অভিভাবক তুল্য দুই একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্বটা পরবর্তীতে ডক্টর ইউনূসের টিম, ওনার সিকিউরিটির সাথে যারা আছেন, ম্যানেজমেন্টের সাথে যারা আছেন, তারা নিজের হাতে নিয়ে গেছেন। আমার জানা মতে এখন পর্যন্ত এটা বাতিল হয় নাই। এটা হয়তো রিশেপড হয়েছে, রিস্কেজুয়াল হয়েছে, এবং ভেন্যুকে হয়তো একটু মানে আরো একটু সফিস্টিকেটেড ভেন্যুতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সো অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, এটা বাতিল হয় নাই। এইটাও আমাদের একটা উদ্দেশ্য না, যে ডক্টর আপনাদেরকে কোনো অনুষ্ঠানের জন্য কোনো শিডিউলও দেওয়া হয় নাই? দূতাবাসের যে আইটিনারি বা প্রফেসর ডক্টর ইউনূসের যে আইটিনারি, সেই আইটিনারিতে কমিউনিটির সিভিক রিসেপশন নেই, তার মানে তো বাতিল? আমরা মনে করতেছি আমাদের কমিউনিটির পালসটা দূতাবাস সহ ডক্টর ইউনূসের টিম বুঝতে পারতেছেন। এবং আমি মনে করি এই আইটিনারিতে অফিসিয়ালি যদি নাও থাকে, এই আইটিনারি যে চেঞ্জ হইতে পারে না, আমাদের প্যাশন, আমাদের দাবি, আমাদের যে আগ্রহ, এটার কথা চিন্তা করে আমার যত অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, এইটাকে রিস্কেজুয়াল করার চেষ্টা হচ্ছে। এবং ইনশাআল্লাহ কমিউনিটি খুব অল্প সময়ের মধ্যেই, উনি আসার আগামীকালকে তো আসবেন ইনশাআল্লাহ, আসার সাথে সাথে কর্তা ব্যক্তিদের সাথে তো অবশ্যই বসবেন, হাই কমিশনের সাথে বসবেন অথবা ওনার টিম বসবে। বসে কমিউনিটির এই পালসটাকে, অনুভূতিটাকে রেসপেক্ট করে দূতাবাস কি বলেছে? কমিউনিটি। দূতাবাসের সাথে আপনাদের সর্বশেষ কি যোগাযোগ হয়েছে? দূতাবাস আদৌ আপনাদেরকে আশ্বাস দিয়েছে কিনা যে কমিউনিটির পালস বুঝে কমিউনিটির সাথে প্রফেসর ডক্টর ইউনূস বৈঠক করবেন? দূতাবাসের বক্তব্যটা আসলে হচ্ছে যে ব্রাদার, ডক্টর ব্রাদার, ঢাকা থেকে আসছেন, ওনারাই আমি কথা বলে আসছি, যে আমি sorry, আমি জনাব ফিরোজ সাহেব, আপনার কাছে আসছি। একটু একটু আমরা একসাথে করে ফেলি বিষয়টারে। জি। গতকালকে মিটিং এ থাকার সময়ে বাংলাদেশ থেকে ওনার টিমের কিছু ব্যক্তিবর্গের সাথে বা ওনাদের সাথে যারা টিমের সাথে যারা যুক্ত, এরা এদের সাথে কথা হয়েছে এবং তারা মনে হলো তাদের মুড একটু চেঞ্জ। কারণ গতকালকে কমিউনিটি স্বতঃস্ফূর্ত দলমত নির্বিশেষে সব লোকদের যে পার্টিসিপেশন, এটা একটা দেখে তাদের একটা মুডের একটা পরিবর্তন ঘটছে। এর এর আগে হয়তো ব্যারিস্টার খালেদের যদিও মানে বলছেন যে এখানে কোনো বিভাজন বলতে কিছু বোঝায় না, বাট ন্যাচারালি there আর পিপুল হু আর কানেক্টেড উইথ ডক্টর ইউনূস ইন্ডিভিজুয়ালি। ওনার তো কোনো পার্টি নাই, ইউ গুড আন্ডারস্ট্যান্ড। এখানে তো একটা পার্টি নাই, এটা দলীয় শৃঙ্খল শৃঙ্খল বাহিনী তো নাই। তো যেহেতু নাই, সেহেতু উনি নির্ভরশীল বাংলাদেশের ডিজিএফআই বলেন সিকিউরিটি ইস্যুতে। ওনার উনি তো প্রেসিডেন্সিয়াল টিম না, তাই না? দের আর সার্টেন সিচুয়েশন যেটা ওনার নিজের কন্ট্রোলে ছিল না। তো যার কারণে যারা যারা এই বিষয়টারে
আহ, মানে আগে থেকে ডিল করতেছিলেন, হয়তো তারা মানে একটা ইউনাইটেড ফোর্সটা তৈরি করতে পারেন না, কি ওইটা হয়তো কথা হতে পারে। বা কারা যাবে, কারা অ্যাটেন্ড করবে, হু উইল বি। তো ইটস ভেরি সিম্পল। যেমন ব্যারিস্টার খালেদ তো ইচ্ছা করলে হয়তো হি কুডন্ট টেক কন্ট্রোল অফ এন্টায়ার না, আইটেনারিজ। আমি আপনাদের যে কমিটি হয়েছে ব্রিটিশ বাংলাদেশি কোয়ালিশন, এই কোয়ালিশনে কারা কারা আছেন? আমি আহ, আহ, যতটুকু জেনেছি যে এস বি ফারুক সাহেব, তিনি সাবেক কনজারভেটিভ থেকে মনোনয়ন পেয়েছিলেন এমপি ক্যান্ডিডেট। তিনি ইতিপূর্বে আহ, একটি হল ভাড়া করেছিলেন গিল হলে। তো সেই হলটি বাতিল করা হয়েছে নিরাপত্তা জনিত কারণে। এখন তিনি কি আপনাদের এই কোয়ালিশনে আছেন কিনা? হি হ্যাজ শোন ফুল সাপোর্ট এন্ড ইন্টারেস্ট। ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি বলছেন সিরাজ ভাই এই বিষয়টারে আরো আগে থেকে আলোচনা করলে হয়তো ভালো হতো। আই ফিল দ্যাট ইট শুড হ্যাভ বিন ডান আর্লিয়ার। আর আপনারা যখন আসছেন আমরা আরো উৎসাহিত। মানে ওনারা, মানে ওনার তো আমাদের আমাদের যারা কমিটির কিছু লোক এদেরকে সরাসরি নক করেন নাই, কারণ ওই সাংগঠনিক প্রক্রিয়া তো এরকম ছিল না, তাই না? তো যার কারণে আই থিঙ্ক উইল। মানে আপনি আপনি তাহলে মনে করছেন যে ঢাকা থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এইটি কোঅর্ডিনেট করবার জন্য, তাদের আহ এই বিষয়টি আগে থেকে নির্ধারণ করা ছিল না? হ্যাঁ, তো যার কারণে আহ, এই জিনিসটা হয়তো ভালো করে কোঅর্ডিনেশনটার একটু ভালো অভাব ছিল। হাওয়েভার এখন বিষয়টা যেহেতু জানাজানি হয়েছে অনেক পর্যায়ে, যে এখানে একটা কোলিশনের প্রস্তুতি আছে, যেখানে একটা ইউনিটি আছে, ইন্ডিভিজুয়ালিস্টিক আয়োজন এখানে হবে না। I mean, very natural. As I said, he doesn't have a political party or political network here. সো এই জিনিসটা, এটা এটা খারাপ দিকও আছে, এটা ভালো দিক আছে। ভালো দিকটা হলো যে এখানে আমরা ওনাকে একটা ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে, একটা ব্যক্তি হিসাবে, এবং আমাদের দেশের সম্মান এবং সম্মানী যারা বাইরের বিশ্বের লোক ওনাকে সম্মান দিচ্ছে, আর আমাদের মতো উইল বি ব্লাডি। এটা খুব খারাপ জিনিস হবে, আমরা একটা খারাপ উদাহরণ সৃষ্টি করব ইফ উই ক্যানট শো আওয়ার রেসপেক্ট টু দিস জেন্টলম্যান। সো দ্যাটস ওয়ান অফ দি থিং। অ্যান্ড ধন্যবাদ। জি, আপনি যেহেতু আমাদের দাবি দাবার বিষয় তো আছে, এটা বারে বারে বলা লাগে না। আর কি কি আর কি কি দাবি আপনারা প্রফেসর ডক্টর ইউনূসের এই সফরকালে প্রবাসীদের দাবিগুলো তুলে ধরতে চান? আপনি যদি খুব সংক্ষেপে বলেন। সিম্পলি বলে ফেলি, যেমন আমাদের এখানে ভোটাধিকার, এটা খুব সিম্পল। ভোটাধিকারের বিষয়টা বোধ হি ইজ দি পারফেক্ট পারসন টু ইনশিওর। যেহেতু উনি রিফর্ম নিয়ে আসতেছেন, আমাদের যদি কথা হয় রিফর্ম এজেন্ডা, পুরা দেশে যেহেতু রিফর্ম হবে, আমরা কি দেশের অন্তর্ভুক্ত না? দেশের বাংলাদেশি মানুষ, বাংলাদেশের মানুষ যদি রিফর্মের স্বাদ আপনি পায়। পয়েন্ট গুলো বলুন, পয়েন্ট আপনি নাম্বার পয়েন্ট ওয়ান, গুলো বলুন। ভোটাধিকার আবার নিশ্চিত করা দরকার। আগামী ইলেকশন যেন আমরা প্রবাসীরা ভোট দিতে পারি, এবং ভেরি সিম্পল ওয়ে। ওকে। সো লং, দ্বিতীয় সো দাবি। লং, সো লং বাংলাদেশিরা, এটা বেশি কোনো কমপ্লিকেটেড না। এখানে বড় বড় বস্তা ভরে টাকা নেওয়ার জন্য বাংলাদেশ থেকে কোনো, জনাব সিরাজ হক, আমি দাবিগুলোর পয়েন্ট আউট গুলো যদি আপনি অনুগ্রহ করে করেন। মনে করেন সিলেট এয়ারপোর্টটা কিন্তু শুধু ব্যক্তি মানে সিলেট অঞ্চলের দাবি নয়। বাংলাদেশে সিলেটের মতো একটা এয়ারপোর্ট হলে, এবারই তো দেখা গেল যে বিগত সরকার, দ্বিতীয় দাবি। তারপর দাবি হলো ওদের নো নো ভিসা রিকোয়ারের যে বিষয়টা, এটা জিয়াউর রহমানের আমলে এটা ইয়ে ছিল, নো ভিসা রিকোয়ারের জন্য কোনো পয়সা লাগতো না। বিএনপির আমলে অনেক ক্ষেত্রে এটা করে ফেলেছিলাম আমরা, শেষে আবার বোধহয় আবার ইন্ট্রোডিউস হয়েছিল শেষের দিকে। কিন্তু চতুর্থ দাবি, নো ভিসা ডান। চতুর্থ দাবি। তারপরে তো মানে আমাদের এখানে প্রবাসী যে ইন্টেলেকচুয়াল ইয়াং জেনারেশন, প্রবাসী যারা এখানে বিদেশে আছে, আমাদের নেক্সট জেনারেশন বা কারেন্ট জেনারেশন, এদের সাথে বাংলাদেশের একটা শেয়ারিং, ওই যে নলেজ শেয়ারিং একটা স্কিম চালু করা, যাতে করে এদেরকে বাংলাদেশে সম্পৃক্ত করা যায়, এবং বাংলাদেশের মানে প্রশাসনিক কর্মকাণ্ডে যেন আরোটা মানে যাবে সতর্ক। আপনার ইয়াং জেনারেশন এখানে, এখানে বাড়ি গাড়ি, তার সহায় সম্পত্তি, তারপর হচ্ছে তার সন্তান স্ত্রী পুত্র ছেড়ে বাংলাদেশে গিয়ে কাজ করতে চাইবে? না শুনেন, এটা না, এটা কাজ না, এরা এইভাবে যাবে না যে আমার প্রফেশনটা ওখানে ডেভেলপ করবো, এটা নয়। বাট ওই দেশের খাতিরে মানে, আপনি মানে তালিকা করেন, আপনি তালিকা করেছেন কতজন যেতে চাই ইয়াং জেনারেশন? ডু ইউ হ্যাভ এনি লিস্ট? আমি বিয়ার ইন মাইন্ড, আমার ছেলেকে আমার ছেলেকে আমি বললে যাবে?
এদের এইখানের এই শান শৌকত বাদ দিয়ে বাংলাদেশে গিয়ে চাকরি করতে চাইবে? বছরের একটা বছরের একটা মাস দুটা সপ্তাহ যদি বাংলাদেশে গিয়ে সে একটা খণ্ডকালীন আসবো আপনার কাছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার ব্যারিস্টার খালিদ। আপনার আপনার সমাপনী বক্তব্য কি কি দাবি দেওয়া, জনাব সিরাজ হক 4টি দাবির কথা বলেছেন, এর বাইরে অন্য কোনো দাবি দেওয়া আছে কিনা যেটি আপনি প্রফেসর ডক্টর ইউনূসের এই সফরকালে আপনারা তুলে ধরতে চান? আপনাকে আনমিউট করতে হবে। সিরাজ ভাই যে দাবিগুলো বলছেন এই দাবিগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করতেছি, এবং সিরাজ ভাইদের আহ তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে বলেছেন। ইন অ্যাডিশন টু দ্যাট, আমি মনে করি বাংলাদেশে এখন সময় এসেছে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, আইনগত বিষয়গুলো দেখার জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা দরকার বাংলাদেশে। কারণ প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশের বাইরে থাকেন। 1.5 কোটি মানুষ যদি বাইরে থাকেন, প্রায় 10%। এই 10%-এর জন্য, এবং এই 10% কিন্তু আপনার এই বাংলাদেশের অর্থনীতির একটা চালিকা শক্তি। অতএব, এবং কন্ট্রিবিউশন আমরা করতেছি, অতএব আমি মনে করি একটা ট্রাইব্যুনাল করা দরকার, স্পেশাল ট্রাইব্যুনাল, যেখানে আমাদের এই প্রবাসী বাংলাদেশিদের আইনগত বিভিন্ন বিষয়ে, নিরাপত্তা, সহায় সম্পত্তি, এগুলো নিয়ে নিষ্পত্তি হবে। পাশাপাশি আমি মনে করি যে সিরাজ ভাই যেটা বলেছেন, হ্যাঁ, সবাই যাবে না, হয়তো এখানকার কমিউনিটির সবাই যাবে না, কিন্তু কিছু মানুষ তো যাবে, কিছু মানুষ তো কন্ট্রিবিউশন করতে। তো তাদের জন্য ফেসিলিটিসটা যাতে এমন ভাবে হয় যে তারা আগ্রহ প্রকাশ করে, তাদের জন্য অ্যাপিলিং হয়, এই ধরনের ব্যবস্থা করার জন্য এটাই মোক্ষম সময়। কারণ নির্বাচিত গভর্নমেন্ট আসলে কতটুকু হবে, আমরা অবশ্যই আশাবাদী যে নির্বাচিত গভর্নমেন্ট এগুলোকে উৎসাহ দেবেন। কিন্তু আমরা মনে করি ডক্টর ইউনূস যেহেতু দেশের বাইরে ছিলেন, উনি নিজে দেশের বাইরে ছিলেন, আবার গেছেন, অতএব সব ধরনের অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স ওনার আছে। না, ইজ এ সোর্স অফ। এই সরকারে তো প্রায় 11 জন সম্ভবত, আমি যদি ভুল না করি, সংখ্যা কম বেশি হতে পারে, তার উপদেষ্টা পরিষদে রয়েছে, তার বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, বিদেশ থেকে তো নিয়েছেন, এবং যুক্তরাজ্য থেকেও তো ওনার বাণিজ্য উপদেষ্টাই তো যুক্তরাজ্যের, তো উনি তো নিয়েছেন। আর কি চান? বাবা। না, আমরা চাই না এটা ধারাবাহিক ভাবে। আমি যেটা করিনি। বলতেছি, আর কি চান মানে হচ্ছে উনি তো এটা একটা ইন্টারিম হ্যাঁ, গভর্নমেন্টের পার্ট হিসাবে তরুণদেরকে ওনাদেরকে তো উনি দিচ্ছেন। বিদেশ থেকে কিন্তু বিভিন্ন আমাদের এই করেছেন। প্রসেসটা যাতে, তানভীর ভাই, আমাদের প্রসেসটা যাতে চলমান হয়, জি। এই প্রসেসটা চলমান যাতে থাকে, এটাই হচ্ছে উনি একটা সিস্টেম যাতে করে যান। পাশাপাশি এখানকার বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক হওয়ার পরেও দেখা যায় দ্বৈত দ্বৈত নাগরিকত্বের কারণে বাংলাদেশে গিয়ে মেম্বার অফ পার্লামেন্টে ইলেকশন করা যায় না। এটাও আমি মনে করি এটা একটা বৈষম্যমূলক আইন। এই আইনটা বাতিল করে বাংলাদেশের যারা এটলিস্ট, যারা তাদের নাগরিকত্ব ত্যাগ করবে না, যাদের জন্মগত অধিকার আছে, সে টাকা পয়সা পাঠাবে, সে আপনার আন্দোলনে শরিক থাকবে, আপনার বাংলাদেশের চালিকা শক্তি হিসাবে অর্থনীতিকে সচল রাখবে, আপনি তাকে মেম্বার অফ পার্লামেন্ট হইতে দেবেন না। এই ধরনের আইনগুলো যাতে রহিত হয়ে ভালো মানুষগুলো, যারা উৎসাহী আছে, যারা আগ্রহ আছে, যাদের কন্ট্রিবিউশন করার এবিলিটি আছে, তাদেরকে সুযোগ দেওয়া দরকার, ইনক্লুডিং মেম্বার অফ পার্লামেন্টে ইলেকশন করা। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা এই দাবিগুলো উত্থাপন করবেন, এবং আমরা আমরা বিশ্বাস করি প্রফেসর ডক্টর ইউনূসের এই সফর আহ, উম, ফলপ্রসূ হবে, এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়াই তার 4 দিনের এই সফর শেষ করে তিনি সুস্থভাবে দেশে ফিরবেন। আমাদের পলিটিক্যাল টিভির পক্ষ থেকে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।